এখানে আছে মিষ্টি লাউ, আলু, বরবটি, ছোট ছোট মূলা, বেগুন, মানে তোমাদের কাছে যে সবজি থাকবে সেগুলোই কেটে নেবে। তো আমি এখন এই গরম জলের মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো একটু হালকা সেদ্ধ করে নেব। এই সবজিটা খেতে যে টেস্ট, যারা রান্না করো এইভাবে তারাই বলতে পারবে। যারা রান্না করো না তারা একবার হলো আমার মতন দেখে রান্না করো, ট্রাস্ট মি, তোমরা সেকেন্ড টাইমও এরকম ভাবে রান্না করে খেতে চাইবে। তো সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজিগুলো যে পর্যন্ত সেদ্ধ না হবে সে পর্যন্ত আমি সবজিটাকে সেদ্ধ করব। এই আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আপাতত আর কোনো কিছু দেবো না, এখন এটা ওর মতন করে হতে থাক। আর সবজির মধ্যে দিয়ে দেব আমি কাঁচা মরিচ। আপাতত এর মধ্যে আর কিছু দেবো না, আগে সবজিটা সেদ্ধ হোক। সবজিটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়া। এবার আমি সবকিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব। এই সবজিটা কিন্তু আমি রান্না করব পালং শাক দিয়ে। দেখো আমার কিন্তু সবজিটা খুব সুন্দর মতন গলে গেছে। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা পালং শাক। পালং শাকটা আমি আর ছোট করে কাটবো না, কারণ আমি ধোয়ার সময় একটু ভেঙে ভেঙে পরিষ্কার করেছি, মানে ছোট ছোট করে তখনই করে দিয়েছি। পালং শাকটা দেওয়ার পরে আমি কিন্তু খুব বেশি ফুটাবো না, জাস্ট একটু গললেই আমি এর মধ্যে সম্বার দেব। তো কি দিয়ে সম্বার দেব সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো এখন এটাকে আমি ওর মতো করে হতে দেই ঠিক 2 মিনিট, এর বেশি আমি সেদ্ধ করব না। আর একটু পারলে ভেঙে ভেঙে দিবে, তাহলে জিনিসটা হবে কি একটু আঠালো হবে, খেতেও ভালো লাগবে। মানে আছে না সবজিগুলো দাঁড়িয়ে আছে এরকম মনে হবে না। তো চলো 2 মিনিট পর ওয়েট করছি, 2 মিনিটের জন্য ওয়েট করছি, সরি। আর সবজিটাকে সম্বাদ দেওয়ার জন্য আমি এখানে আদা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ কালেক্ট করে নিয়েছি। এখন এটা দিয়ে আমি সম্বাদ দেব। আমার কিন্তু পালং শাক থেকে অলরেডি বুট বুট শব্দ মানে বলক আসছে, ঠিক ওই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি। একটু নেড়ে দেব যেন ডালের বড়িগুলো সেদ্ধ হতে পারে, ঠিক আছে? তো চলো এখন একেবারে যখন ফাইনাল বলকটা আসবে ঠিক ওই সময়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার কিন্তু সবজিটা বলক চলে আসছে। এখন আমি এটাকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর কিভাবে কি সম্বার দেব আর সম্বার দেওয়ার জন্য কি কি প্রয়োজন হচ্ছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এখন এটাকে আগে নামিয়ে নেই। দেখো সম্বার দেওয়ার জন্য কিন্তু আমি সেম কড়াই নিয়েছি, আমি কিন্তু কোনো কিছু ধুই নাই, কারণ আমার কাছে মনে হয় কি যে পাত্রে সবজি আমি রান্না করলাম সেই টেস্টটা কড়াইয়ের মধ্যে থাকবে। এই জন্য ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়েছিলাম। দেওয়ার পর দিয়ে দেব আদা কুচি, তেজপাতা, 2টা শুকনা মরিচ, আর দিয়ে দেব গোটা পাঁচফোড়ন। তো চলো এটাকে আগে সুন্দর করে ভেজে নেই। দেখো এখানে আমার আদা, পাঁচফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা সবকিছু সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি সবজিটাকে ঢেলে দেবো। তো এক হাতে ক্যামেরা, এক হাতে তো আমার খুন্তি, ধরতে পারবো না ক্যামেরাটা। চলো আগে ঢেলে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো সবজিটা আমি ঢেলে দিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে বলক আসার জন্য টাইম দেব। এখন কিন্তু হাই ফ্লেমে তোমার জাল করতে হবে। তো চলো বলক আসা আগ পর্যন্ত ওয়েট করি। দেখো আমার কিন্তু নিরামিষ সবজিটা হয়ে গেছে। ঠিক নামানোর আগে সামান্য একটু জিরার গুঁড়া দিলাম, খুব বেশি দেব না, সামান্য। দেওয়ার পরে এটাকে এখন আমি একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আর কোনো কিছু করার দরকার নেই, এখন এটাকে নামিয়ে দেব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পুরো ভিডিওটি দেখো, আমার জন্য কিন্তু খুব উপকার হবে। তো চলো এটাকে নামাই। নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। এই হচ্ছে আমার সবজি দিয়ে, ভিন্ন ধরনের সবজি দিয়ে পালং শাকের নিরামিষ তরকারি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না।
তো কেমন রান্না করলাম কমেন্টস করে অবশ্যই জানাও। আর যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন সুস্থ থেকে নিত্য নতুন তোমাদের ভিডিও দিতে পারি। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।